নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল দিয়ে। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শুরু করব এবং প্রথম অবস্থায় আজকে আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী অক্টোবর 2025 কেমন যাবে। প্রথম অবস্থায় দেখুন, মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে এবং শনির রাশিতে অবস্থান করছে, রেট্রোগ্রেডে আছে এবং এর কারণে কিন্তু কিছু সমস্যা মারাত্মক জায়গা তৈরি হচ্ছে এবং মানসিক যন্ত্রণা, কষ্ট এবং অর্থ, এটা আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অক্টোবর তার ব্যতিক্রম নেই, অক্টোবর সেটার যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার হওয়া জিনিস হবে না। আপনি কাউকে স্যাটিসফাই করতে পারবেন না এই সময় এবং তার কারণে জীবনে আপনি ডিপ্রেশনে পড়বেন। এটা মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে। কর্মের ক্ষেত্রে খুব শুভ জায়গা দেখাচ্ছে না, কারণ আপনি, আবার বলছি, কারণ কর্মক্ষেত্রে আপনি হয়তো যথেষ্ট আপনার দিক থেকে করছেন কিন্তু সেটা মানে আশানুরূপ ফল সেখানে আসছে না। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বর্তমান খুব একটা ভালো দেখাচ্ছে না। অক্টোবর মাস কিছু লস কানেকশন রয়েছে, লসে রান পড়ে যেতে পারে অক্টোবর, সেটার ইঙ্গিত দিচ্ছে। এবং বিশেষ করে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত নেই। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম, নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন। নিজের ক্ষেত্রে দেখবেন যে এই সমস্যা দেখলে অনেক সময় অপারেশন বা অনেক সময় কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু, এবং সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ সমস্যা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র নিয়ে যেমন জটিলতা বললাম সেটার জায়গা রয়েছে। এবং এর সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে মীন রাশির, পড়াশোনায় দেখবেন মনোযোগ নেই, একা একা থাকছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং কোনো সময় এরা মানুষের থেকে, অর্থাৎ একটু একা হয়ে যাওয়ার সম্ভাবনা, কোণঠাসা হয়ে যাওয়ার সম্ভাবনা এদের ক্ষেত্রে থাকে এবং মীন রাশি সেটার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছে, অবশ্যই বলবো এবং চাকরির জন্য চেষ্টা করতে, চাকরির জন্য চেষ্টা করলে জায়গা, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মের একটা শুভ যোগ আসবে। এই মুহূর্তে তার কানেকশন রয়েছে। আপনারা মীন রাশির জাতক জাতিকারা একটু দূরবর্তী জায়গায় যাওয়ার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে প্রশংসা বা শুভ কিছু ফল পাবেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, বিশেষ করে দাম্পত্য জীবনে, যেটা দাম্পত্য জীবনের চরম অশান্তি ইঙ্গিত দিচ্ছে এবং সেটা কিন্তু অক্টোবর মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এবং চরম অশান্তি একটা তৈরি হয়ে যেতে পারে এবং ভুল বোঝাবুঝি, যেটা আপনাদের কিন্তু ছাড়াছাড়ি অর্থাৎ ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। এটার কিন্তু ইঙ্গিত এই মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর রয়েছে। অক্টোবর মীন রাশি যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা শুভকর না, কারণ আপনাদের মধ্যে অলরেডি কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো বিচার্য করা হয় এবং সেটা যদি থাকে তাহলে অবশ্যই তার জন্য উপযুক্ত প্রতিকার পরিবিধান রয়েছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বর্তমানে শারীরিক যেমন সমস্যা এবং তার জন্য বেশ কিছু অর্থ চলে যাওয়া। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে কিন্তু লাস্টে গিয়ে ভ্রমণটাকে আটকে যাবে বা যেতে ইচ্ছা করবে না বা অর্থের একটা সমস্যা তৈরি হওয়া, এটা কিন্তু ইঙ্গিত মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে সবথেকে কঠিন সমস্যা যেটা, শত্রুতার কবলে পড়ে যাওয়া। শত্রু আপনাকে কিন্তু একদম আস্তে আস্তে দেয়ালে এবং সেই কারণে আপনি কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়বেন এবং সেই ক্ষেত্রে নিজেকে সতর্ক হন। তাহলে এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস 2025 কেমন যাবে বললাম। আমি আপনার জন্য বিশেষ করে বলবো,
শিবের অভিষেক করুন। প্রত্যেক দিন যদি শিবের অভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা শুভত্ব জায়গা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন স্নানের শেষ জলের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন। যারা পারবেন না তারা বডি অয়েলের সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে সেটাকে মিক্সচার করে ভালো জায়গায় রেখে সেটা দিয়ে প্রত্যেক দিন, অর্থাৎ সেটা গায়ে মেখে প্রত্যেক দিন স্নান করুন, তাতে আপনি শুভ ফল পাবেন। এই ছিল, যাই হোক, আমি বারবার বলি রাশি 12টা রাশি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে। এগুলো প্রত্যেকটা নিজস্ব যে কানেকশন আর জন্ম ছক, তার পরিপ্রেক্ষিতে কখন কি হবে আপনার জীবনে। কারণ দেখবেন অনেক মানুষ আছে তারা সারাটা জীবন পরিশ্রম করে যায়, কিন্তু অর্থের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু সেটা পেরে ওঠে না। আবার কোনো মানুষ দেখবেন যে অল্প পরিশ্রমে প্রচুর অর্থ ইনকাম করে। আবার অনেক মানুষ দেখবেন যে একই পরিবারে জন্মগ্রহণ করে তার জীবনে তার শুভত্ব দিকগুলোই বেশি আসে, আর অনেক ক্ষেত্রে অনেকের অশুভত্বর দিকগুলোই বেশি আসছে। এগুলো ভাই বোনদের মধ্যেও দেখা যায়, পরিবারের একটা নির্দিষ্ট সম্পর্কের স্থায়িত্বের জায়গা থেকেও দেখা যায়। এগুলো জানবেন যে প্রত্যেকটা গ্রহগত কানেকশনে পরিপ্রেক্ষিত হয়। সেই জন্য আপনার ক্ষেত্রে যে অশুভ কানেকশন রয়েছে, হতে পারে আপনার ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফল, হতে পারে আপনার ক্ষেত্রে পিতৃদোষ, হতে পারে আপনার ক্ষেত্রে বিশেষ কিছু দোষ, যেটা আপনার জীবনটাকে কোনোভাবে উন্নতির দিকে নিয়ে যেতে দিচ্ছে না। জানবেন হয়তো আপনার অল্প সহযোগিতায় অন্য মানুষগুলো খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু আপনি সেই জায়গাগুলো পেরে উঠছেন না বা পাচ্ছেন না। তাহলে এটাও কিন্তু আপনার ক্ষেত্রে এক ধরনের দোষ, যেটা অন্যকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি পাচ্ছেন না। তাহলে এগুলোর সঠিক প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, এবং যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে অগ্রিম পৌঁছে যাবে। আর আগামী যে তিথিগুলো রয়েছে, একদম কালী পুজো পর্যন্ত প্রত্যেকটা দিন কিন্তু আপনার জীবনের শুভত্ব আসতে পারে, যদি তার সঠিক নির্দিষ্ট তিথিতে আপনার জীবনের সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়। কারণ আমি বলবো যে একদম দেবীপক্ষ এবং নবরাত্রির থেকে শুরু হয়ে গেছে একদম কালী পুজো পর্যন্ত, এই সময়ে যে নির্দিষ্ট তিথি নক্ষত্রর কানেকশনগুলো পাবে, প্রত্যেকটাই দিনই শুভ। সেই জন্য আপনার ক্ষেত্রে সমস্যার সমাধান করারও কিন্তু নির্দিষ্ট ওই তিথি নক্ষত্র ধরে করলেই আপনি ভালো ফল পাবেন। বারবার বলি এই জন্য, কারণ আপনি হয়তো জীবনে বারংবার পিছিয়ে পড়ছেন। কারণ আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করলেন, একই সঙ্গে 3 বন্ধু গেলেন, তাদের দুজনের হয়ে গেল, আপনার হলো না। কিন্তু আপনার সহযোগিতা পেয়ে তারা কিন্তু এই পর্যন্ত এসছে, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে এই জায়গাতে ব্রেক করে গেল। কেন হলো? কারণ আপনার ক্ষেত্রে সেই অশুভ যোগ, যেগুলো হয়তো প্রতিকার করেননি, সেগুলো পুষেই রেখেছেন। অনেক জাতক জাতিকা দেখবেন যে প্রচুর অর্থ ইনকাম করছে, হঠাৎ করে তারা ডাউন ফল হয়ে গিয়ে সে সামান্য জিনিস পর্যন্ত কিনতে পারছে না। আবার কারো জীবনে দেখবেন যে বারংবার হতাশাগ্রস্ত হচ্ছে। অনেকে দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গায় চলে যায়। মাঙ্গলিক দোষ শুধু না, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক ধরনের দোষ থাকে। কারণ সপ্তম ভাবের অধিপতি, সপ্তমের কানেকশন যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে এই জায়গাগুলো হয়। ঠিকই, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যোগ রয়েছে। হয়তো আপনার বিবাহ করলেন আগামী দিনে বা বিগত দিনে আপনাদের সুসম্পর্ক ছিল প্রেম ভালোবাসার মাধ্যমে, হয়তো সম্পর্কগুলো তৈরি হয়েছে, তারপরে বিবাহ করেছেন, কিন্তু বিবাহের পরে দেখা গেল যে 7 দিন বা 1 মাস গেল না, আপনার মনে চলে আসলো যে এটা ডিভোর্স না করলে আপনার সেখান থেকে রেহাই নেই। আপনি বাধ্য হলেন করতে। কেন হলো?
কারণ এটাও কিন্তু কানেকশন যেটা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা ছিল। সেই জন্য এক্ষেত্রেও কিন্তু তার সঠিক বিচার রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক সময় দেখবেন বিবাহের পরবর্তী টাইমে হাজব্যান্ড বা ওয়াইফের হঠাৎ করে শারীরিক সমস্যা তৈরি হয়, কখনো কখনো তার আর্থিক জায়গাটা ডাউনফল করে যায়, পরিবারের হঠাৎ করে কেউ গত হয়ে যায়। তাহলে এগুলো জানবেন যে আপনার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে বা আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো অশুভ কানেকশন আপনাদের সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। তাহলে এগুলোর আমি বারবার বলি বিবাহের আগে প্রতিকার প্রতিবিধান রয়েছে, অবশ্যই বিবাহের পরেও রয়েছে প্রতিকার প্রতিবিধান, কিন্তু পদ্ধতিগত কিছু আলাদা আলাদা হয়। তা যাই হোক, এগুলো করলে আপনারা ভালো থাকতে পারবেন, এটাই মেনলি বলার। যাই হোক, সকলে খুব ভালো থাকুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আগামী দুর্গাপুজো এবং এই দুর্গাপুজো আপনারা খুব ভালোভাবে কাটান, খুব আনন্দের সঙ্গে কাটান, পরিবারের সকলের সঙ্গে কাটান এবং আগামী দিনগুলো আপনার জীবনে খুব ভালো কিছু হোক এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।